মধ্যপ্রাচ্যের খলনায়ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সামরিক বাহিনী গত 7 মাসের বেশি সময় ধরে গাজা জুড়ে যে গণহত্যা চালিয়েছে তা আর কারো অজানা নেই। এই পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরার চেষ্টা করেছে বিশ্বের বিভিন্ন দেশ, তবে সফল হতে পারেনি কেউই। তাই এবার এই উদ্যোগ হাতে তুলে নিল আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজায় যুদ্ধাপরাধের উস্কানি, পরিকল্পনা ও তা বাস্তবায়নের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছেন আইসিসি কৌঁসুলি করিম খান। 20 মে সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপোরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে করিম খান এসব কথা জানান। পরে আনুষ্ঠানিকভাবে আবেদনের বিষয়টি ঘোষণা দেন তিনি। এই তালিকায় আরও রয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত, মুক্তিকামী সংগঠন হামাসের প্রধান নির্বাহী ইসমাইল হানিয়েহ, হামাসের অপর দুই শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মেদ আল মাসরি ওরফে দেইফ আল মাসরি। আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খান ওরফে করিম খান দপ্তর থেকে করা হয়েছে এই আবেদন। সোমবার এক বিবৃতিতে এ প্রসঙ্গে করিম খান বলেন, গত 7 মাস ধরে গাজা উপত্যকার বাসিন্দারা যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তার জন্য নেতানিয়াহু, হানিয়া সহ এই 5 জন মূলত দায়ী। গত 7 অক্টোবর থেকে গাজায় যত যুদ্ধাপরাধ হয়েছে সেসবের জন্য দায়ী এই 5 জন। এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের প্রধান কারণ এটি। প্রসঙ্গত উল্লেখ্য যে বিশ্বের যে 124টি রাষ্ট্র আইসিসি নামের স্থায়ী বৈশ্বিক আদালতকে স্বীকৃতি দিয়েছে সেই রাষ্ট্রগুলোর তালিকায় ইসরায়েলের নাম নেই, তেমনি নাম নেই যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ারও। তাই ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং আইসিসিকে স্বীকৃতি দেয়নি এমন সব দেশে নেতানিয়াহু, হানিয়েহ এবং বাকি 3 জনের কোনো ঝুঁকি নেই। তাছাড়া আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তা বাস্তবায়নের জন্য শক্তি প্রয়োগের ক্ষমতা আদালতটির নেই। তবে মূল সমস্যা হলো, একবার যদি আইসিসি পরোয়ানা জারি করেই ফেলে তাহলে তা প্রত্যাহারের আগ পর্যন্ত এই আদালতকে স্বীকৃতি দেওয়া দেশগুলোতে সফর করা ব্যাপক ঝুঁকিপূর্ণ হবে নেতানিয়াহু, হানিয়া এবং তালিকার অপর 3 জনের। কারণ এক্ষেত্রে সেসব দেশের সরকার চাইলেই আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে আমলে নিয়ে তাদের গ্রেপ্তার করতে পারে। উল্লেখ্য, যুক্তরাজ্য ও ইউরোপের অধিকাংশ দেশ আইসিসিকে স্বীকৃতি দিয়েছে। এদিকে হামাসের শীর্ষ 3 নেতার সঙ্গে নিজের এবং দেশের প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের খবরে রীতিমতো রাগে ফেটে পড়েন ইসরায়েলের একরোখা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, গণতান্ত্রিক ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীকে উগ্রপন্থী খুনিদের সঙ্গে এক সারিতে বিবেচনা করায় ইসরায়েল হতভম্ব, হতাশ এবং অত্যন্ত ক্ষুব্ধ। ইসরায়েলের নেতৃত্বকে হামাসের সমপর্যায়ে নামিয়ে আনা একটি হঠকারী এবং চরম ঔদ্ধত্যপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ। আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের প্রক্রিয়ায় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনি গান্টস রয়টার্সকে বলেন, পিপাসু সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সঙ্গে আমাদের এক করে দেখা হয়েছে। আমরা আইসিসির এ অবস্থান প্রত্যাখ্যান করছি। অন্যদিকে হামাসের মুখপাত্র আবু জুহরি এক প্রতিক্রিয়া জানিয়েছে, হত্যাকারী এবং হত্যার শিকার কখনো সমান অপরাধী হতে পারে না, কিন্তু আইসিসি সেভাবেই বিষয়টি দেখছে।